2026 আর ঠিক ভোটের দিন ঘোষণার আগেই কিন্তু মার্চের শুরুতেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, পয়লা মার্চ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বাংলায়। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহর কাছে আরো তথ্য আছে এই বিষয়ে জানবো। শ্রাবন্তী, দেখো, এই প্রথমবার যখন নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়নি তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে আমরা দেখেছি যে নির্বাচনের দিন ঘোষণার পরপরই অনেকটা আগে, নির্বাচনের দিনের অনেকটা আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে এবং তাদের একটাই কারণ, সাধারণ ভোটারদের আত্মবিশ্বাস যে বাড়ানো, সেটাই তাদের লক্ষ্য থাকে। সাধারণভাবে আমরা দেখি যে এই সিআরপিএফ তারা টহলদারি দেয়, কিন্তু এই প্রথমবার নির্বাচনের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। কদফায় নির্বাচন সেটা ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী আসবে। পয়লা তারিখ থেকে পয়লা মার্চ আসছে 240 কোম্পানি বাহিনী। এদের মধ্যে সিআরপিএফ সেই জওয়ানরা থাকছেন 110 কোম্পানি, বিএসএফ থেকে আসছেন 55 কোম্পানি, সিআইএসএফ এর 21 জওয়ান এবং বাকি আইআইবিপি এবং এসএসবি থেকে মোট মিলিয়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে বিধানসভা নির্বাচনের আগে। ফের 10ই মার্চ, তার ঠিক 10 দিন পরে, 9 দিন পরে আবার আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, যার মধ্যে সিআরপিএফ প্রায় 120 কোম্পানি। এই বিপুল সংখ্যক বাহিনী নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে হতে পারে, যেটা অনেকেই বলছেন যে হোলির পরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আজকের কেন, বিশেষত আজকের এই নির্দেশিকার পিছনে কোথাও গিয়ে কি শীর্ষ আদালতের গতকালের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মনে করছেন যে এ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি মোটেই ভালো নয়। বারবার বলার পরেও ডিজিপি কোনো ধরনের অ্যাকশন নেয়নি। তাই কি শেষ পর্যন্ত নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী? এবং এখানে এই যে অর্ডার কপি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, সেখানে নির্দিষ্টভাবে বলা রয়েছে কোন কোন আইনের ধারায় এই বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্রীয় কমিশন। ফলে খুব স্বাভাবিকভাবে এই প্রথমবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এত কোম্পানি বাহিনী আসবে। খুব স্বাভাবিকভাবেই এরপরে নির্বাচনের দিন তো ঘোষণা হবে, তারপর বাহিনী কোথায় কত থাকবে সেটা আসবে। এক দফায় নির্বাচন সম্ভব নয় বলেই আগে থেকে জানানো হয়েছিল, কারণ প্রচুর বাহিনী একদিনে দেওয়া সম্ভব নয়। কিন্তু যেরকমটা দেখা গেল, রাজ্যে নির্বাচনের আগেই 240 কোম্পানি বাহিনী একসঙ্গে মিলিয়ে প্রথম পয়লা মার্চ 240 কোম্পানি এবং সব মিলিয়ে 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে আসছে। কলকাতায় আর জেলায় জেলায়।